لا مقصود إلا الله لا موجود إلا الله لا مقصود إلا الله لا موجود إلا الله لا مطلوب إلا الله لا محبوب إلا الله بولو لا إله إلا الله جر جر لا إله إلا الله محمد رسول الله حسبي ربي جل الله ما في قلبي خير الله نور محمد صلى الله بولو لا إله إلا الله جر جر لا إله إلا الله محمد رسول الله اللهم والله قال الله تعالى في كلام المزيد والفرقان الغميد كل نفس ذائقة الموت সকলে বলেন আলহামদুলিল্লাহ জোরে বলুন আলহামদুলিল্লাহ আপনাদের কষ্ট হচ্ছে সবাই মিলে বলেন আলহামদুলিল্লাহ যে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করেন যে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে বড় নিয়ামতের জায়গায় বসিয়েছেন যেমন একটা জায়গায় আমার আল্লাহ পাক আপনাকে আমাকে নিয়ে এসে বসিয়েছেন যেই জায়গায় আমরা যদি চুপ করেও বসে থাকি আমাদের জীবনের ছোট ছোট গুনাহগুলোকে আমার আল্লাহ এমনিতেই মাফ করতে থাকে জোরে বলুন সুবহানাল্লাহ শুধু যে ছোট গুনাহ মাফ হয় এমনটাও নয় সাগীরা ও কাবীরা ছোট গুনাহ ও বড় গুনাহ দুটো গুনাহই মাফ হয় জায়গায় বসলে তবে খালেস দিলে মাফ চাইতে হবে কেননা আমার আল্লাহ জানিয়েছেন বান্দা তোরা গুনাহ করতে ভালোবাসিস আমি আল্লাহ মাফ করতে ভালোবাসি আর আমরা আল্লাহর কাছে মাফ চাইবো একবার কেন 1000 বার কেন 1 লক্ষ বার কেন 1 কোটি বারও যদি আমরা আল্লাহর দরবারে মাফ চাই আমাদের গুনাহ মাফ হবে না যদি মাফটা দিল থেকে চাওয়া না হয় আমার কথা বুঝছেন আপনারা আল্লাহ বলছেন কোটি বার চাওয়ার প্রয়োজন নেই একবার চাও একবার তবে মাফটা দিল থেকে চাও আমার আল্লাহ বলছেন দিল থেকে যদি চাও পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ আমি আল্লাহ maaf করে দেব জোরে বলুন সুবহানাল্লাহ
পৃথিবীর প্রত্যেকটা মানুষ গুনাহগার, কারো গুনাহ কম আর কারো গুনাহ বেশি। গুনাহ নাই দুজনার, এক নম্বর হলো আল্লাহ পাকের ফেরেশতাদের কোনো গুনাহ নাই, আর এক নম্বর হলো নবীদের কোনো গুনাহ নাই। অনেক মুনি সাহেব আছে ওয়াজ করতে করতে বলে, আপনারা নিশ্চয়ই শুনেছেন যে আব্বা আদম গন্ধম ফল খেয়েছিল, গুনাহ করেছিল, আল্লাহ জান্নাত থেকে বার করে দিয়েছিল। শুনেন না? ওসব মুনি সাহেব মূর্খ মুনি সাহেব, ওদের ওয়াজ শুনবেন না। ওদের ওয়াজ শুনলে ঈমান আমল দুটোই বরবাদ হয়ে যাবে। যদি বলেন কেন, নবীদের কোনো গুনাহ নাই, আব্বা আদম গন্ধম ফল খেয়েছিল, কেন খেয়েছিল না খেয়েছিল আমাদের মাথা এতটুকু, আর যেটাকে নিয়ে চিন্তা করছি ওটা সমুদ্র। ওই চিন্তা আমাদের এই এতটুকু মাথায় আসবে না। উত্তম হলো এটা ওইটাকে নিয়ে না ভাবা। আমার কথা বুঝতে পারছেন? জ্ঞানী হওয়া ভালো, অতি জ্ঞানী হওয়া ভালো না। কেন অতি জ্ঞানী যারা হয় হয় তারা পাগল হয়, আর না হয় বেঈমান হয়। একটু ফলো করে দেখবেন এগুলো যেটা বলছি। অতি জ্ঞানী যারা হয় বর্তমান সময় হয় দেখবেন পাগল না ঢিলে, আর না হয় দেখবেন ও বেঈমান। কেন বলেন তো? রিসার্চ করছে তো, কখন জমি নিয়ে রিসার্চ করছে, কখন গাছপালা নিয়ে রিসার্চ করছে, কখন ফল নিয়ে রিসার্চ করছে, কখন পশু পাখি নিয়ে রিসার্চ করছে, কখন আসমান নিয়ে রিসার্চ করছে, কখন চাঁদ নিয়ে রিসার্চ করছে। করতে 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 ও একটু আল্লাহকে নিয়ে রিসার্চ করে দেখা যাক তো, গেল তো ঈমানটা। আল্লাহকে নিয়ে রিসার্চ করা যায়? তাহলে জ্ঞানী হওয়া ভালো, অতি জ্ঞানী হওয়া ভালো। ভালো কেন খেয়েছিল না খেয়েছিল আমার আল্লাহ ভালো জানে, আর আব্বা আদম ভালো জানে। আমরা ওখানে মাথা না মারাটাই আমার মনে হয় উত্তম। চালাক যদি হও মাথা মারো। কেন নবীদের কোনো ভুল নাই। আপনি যদি বলেন ভুল করে খেয়েছে, এটাও অন্যায় বলা। কেন নবীদের কোনো ভুল নাই, নবীদের কোনো গুনাহ নাই। আমার আল্লাহ এমন একজনকে নবী করলেন যিনি ভুল করবে বা যিনি গুনাহ করবে না। কিছু একটা রহস্য আছে যেটা আল্লাহ ভালো জানে, আব্বা আদম ভালো জানে। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে পৃথিবীর প্রত্যেকটা মানুষ গুনাহগার, আমরাও গুনাহগার। কারো গুনাহ কম, কারো গুনাহ বেশি। আমরা গুনাহ করি না, আমরা গুনাহ করি না। আমরা নামাজ কাজা করি না, আমরা রোজা ছাড়ি না, আমরা অন্যায় কাজ করি না, আমরা মেলায় যাই না, আমরা ফাংশনে যাই না। তারপরেও এগুলো করি কেন? আমরা করি না, আমাদেরকে করানো হয়। ভালো করে শুনবেন, আমরা গুনাহ করি না, আমাদেরকে গুনাহ করানো হয়। আমাদেরকে কে গুনাহ করায়? আজাদিল ইবলিস শয়তান আমাদেরকে ওর জালে ফেলে, ওর ধোঁকায় ফেলে আমাদেরকে পাপগুলোকে করায়। এটা আমার আল্লাহ জানে, আল্লাহ জানে। কেন ইবলিসকে পাওয়ার দিয়েছেন কে? জোরে বলুন। আল্লাহ দিয়েছেন। আল্লাহ জানে ওরই ধোঁকায় পড়ে আমরা পাপ করছি। ইবলিসকে যদি আল্লাহ ক্ষমতা না দিত, পৃথিবীর একজন জাহান্নামী হতো, সবাই জান্নাতে হয়ে যেত। তাহলে আল্লাহ দিয়েছে ক্ষমতা, আমরা ও ধোঁকায় পড়ে করে ফেলছি। আমার আল্লাহ বলছে মাফ চাই, আমি মাফ করে দেব। কেন গুনাহ নামাজ কাজা হওয়া এটা বড় ব্যাপার নয়। এই নামাজ কাজার গুনাহ হলো 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর হায়াত পেলে এই নামাজ কাজা করার যে গুনাহটা হলো, ওই গুনাহটাকে যদি মাফ না করিয়ে আপনি কবরে যান, এইটা হলো বিরাট ব্যাপার। মানে হলো এটা, আপনি মেলায় গেলেন, গুনাহ হলো 70 বছর হায়াত পেলেন, 70 বছরে এই মেলায় যাওয়ার গুনাহটাকে মাফ করাতে পারলেন না। গুনাহ তো হবে, এরই নাম তো দুনিয়া। এখানে আখিরি দোয়া হয়ে যাবে, এখান থেকে উঠে চলে যাবেন, আবার রাস্তায় গিয়ে গুনাহ হবে।
হবে না? কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না আমি এখান থেকে জীবনে কোনোদিন গুনাহ করব না, একদম আমি নিষ্পাপ হয়ে যাব, পারবেন? কেন পারবেন না? ও শয়তান রেডি হয়ে আছে আমাদের পিছনে, খালি সুযোগ খুঁজছে কখন করাবে অন্যায়টা। তাহলে গুনাহ হবে না, গুনাহ ছাড়া মানুষ নেই। গুনাহ ছাড়া মানুষ আছে? গুনাহ ছাড়া মানুষ নেই। আমাদেরও গুনাহ আছে, তবে আল্লাহর কাছে গুনাহটাকে maaf করাতে হবে। আল্লাহ যেন আমাদের মরার আগে আমাদের জিন্দেগির গুনাহ যেন আল্লাহ maaf করে দেয়। বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ছোট হুজুর পীর কেবলা বলতেন, ফুরফুরা শরীফে শুয়ে আছে আশিকে রাসূল ছোট হুজুর পীর কেবলা বলতেন, দো দিন কা চাঁদনি হ্যায় ফির আঁধেরি রাত হ্যায়। দুদিনের দুনিয়া, তারপরে আবার অন্ধকার রাখা আছে। যারাই আসে সবাই আমাদের কাছে বলে জীবন আমাদের একটা। জীবন কটা? একটা। কিন্তু এটা তো সত্য নয়, জীবন তো একটা নয়। হাকিকাত তো হলো এটা, আমাদের জীবন হলো দুটো। কটা জীবন? দুটো। একটা ইহকাল আর একটা, এইভাবে আলোচনা করছে, আপনাদের অসুবিধা হচ্ছে না? দাওয়াত করলেন, যদি আমার থেকে আপনি কিছু না পেলেন তাহলে লাভটা কি হলো? দাদা হুজুর ফুক মেরে বোতল ফাটালো না, হবে পরে। দাঁড়ান, কারণ আমরা এখন সব রেশমে রেওয়াজ হয়ে গেছে। আমরা মনে করি ওয়াজ ওইটা, হুজুর আসবে কানে হাত দেবে মারবে টান দুগুণটা পার হয়ে যাবে। বিরাট ওয়াজ হয়ে গেছে এইটা হয়ে গেছে ওয়াজ। তাহলে জীবন আমাদের একটা নয়, জীবন আমাদের কটা? দুটো। একটা ইহকাল আর একটা পরকাল। একটা দুনিয়ায় আর একটা আখিরাত। দুনিয়ার এর একটা সীমা আছে, কারো 50, কারো 60, কারো 65, কারো 70, কারো 80, কারো 90, ঠেলে ঢুলে 100 যাবে নাকি জানি না, তবে দোয়া আছে আল্লাহ যেন 100 বছর হায়াত দেয়। বলবেন বাঁচার খুব শখ দেখছি তো নাকি, এটা মনে হচ্ছে নাকি? না, বাঁচার কোনো শখ নেই রে বাবা, এখনই মওত হয়ে গেলে আলহামদুলিল্লাহ, তবে ভয় লাগে কবরকে। মওতকে আল্লাহ জাত পাকের কসম তিল পরিমাণ ভয় লাগে। এক্ষুনি হলো আলহামদুলিল্লাহ, কি হয়েছে, জানটা যাবে তো, একটু ছটকাবো, হয় আসানির সাথে হবে না একটু দোচকে হবে। ভয় লাগে হচ্ছে কবরকে, ওখানটা কি হবে? এটা তো হয়ে গেল, ওই জায়গাটা কি হবে? ওই জায়গার ভয়ে বলছি আল্লাহ যেন 100 বছর হায়াত দেয়। কেন? বেশি বেশি আমল করবো তো, আল্লাহকে খুশি করতে হবে না? অনেক জীবনে গুনাহ করলাম তো আমরা, দুনিয়ার গুনাহ maaf করাতে হবে, তারপরে তো যাব। বাঁচার কোনো শখ নেই, কবরকে ভয় লাগে। তাহলে এখান থেকে আমরা যাব, পরকাল আখিরাত আমাদের শুরু হবে। এর একটা লিমিট আছে, এখান থেকে আমরা যেখানে যাব ওর কোনো লিমিট, ওটা আনলিমিটেড। ফুরফুরা শরীফে আমরা দুদিনের জন্য গেলাম, থাকার জায়গা পেলাম না, রাস্তায় শুয়েও দুদিন কাটিয়ে দেওয়া যাবে। কেন? যাবো তো এখান থেকে আবার ঘরে যাবো তো আমি। আর ফুরফুরা শরীফে আপনি যদি সারা জিন্দেগির জন্য যান, রাস্তায় শুয়ে কাটানো যাবে? এইভাবে তো জীবন যাপন হয় না, একটু ঘর বাড়ি করতে হবে, কোন রকম সুবাদ থাকার জায়গাটা একটু করতে হবে। আমরা দুনিয়ায় এসেছি ওই রকম মেহমান, আমরা দুনিয়ায় এসেছি এটা মেহমান, আমরা আবার এখান থেকে চলে যাব। আমাদের আসল ঠিকানা এটা নয়, আমাদের আসল ঠিকানা আখিরাত, পরকাল, ওটা আমাদের আসল ঠিকানা। এবার ওখানে জায়গা আছে দুটো, একটা আছে জান্নাত আর একটা আছে জাহান্নাম। আমরা যেতে চাই কোথায়? সবাই মিলে বলবেন না? আমরা যেতে চাই জান্নাতে, যেতে চাই না কোথায়? জাহান্নাম। এই যে জান্নাতে যেতে চাই আর জাহান্নামায় যেতে চাই না, এই দুটো শুধু কি আমরা চাই? এই পৃথিবীতে হিন্দু, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, পাঞ্জাবি, ইহুদি, নাসারা,
ধর্মের মানুষ নেই। এই যে পরকালের শান্তিটা কি শুধু আমরা চাই না সবাই চাই? জোরে বলে, হিন্দুরা চাই না? হিন্দুরা তাহলে সবাই তো চাই, সবাই কি পাবে? না, চাইলে শুধু হয় না, চাওয়াতে যদি পাওয়া যেত তাহলে সবাই জান্নাত চলে যেত। জান্নাত যদি যেতে চান আপনাকে দুনিয়া থেকে ঈমানটাকে নিয়ে যেতে হবে, তাহলে আপনি কি পাবেন? পরকালে জান্নাত যেতে চান, জান্নাতে যাবেন। আর জাহান্নামের আযাব থেকে আমরা রেহাই পেতে চাই, জাহান্নামের আযাব থেকে যদি রেহাই পেতে চান তাহলে আমাদেরকে দুনিয়া থেকে অর্থাৎ এখান থেকে বেশি বেশি আমল নিয়ে যেতে হবে। আমলটা আমরা যদি নিয়ে যাই আমরা জাহান্নামের আযাব থেকে রেহাই পেয়ে যাব। ঈমান নিয়ে গেলে জান্নাত যাবেন, সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই, জান্নাত যাবেন। আর বেশি বেশি আমল করে গেলে আমরা জাহান্নামের আযাব থেকে রেহাই পেয়ে যাব। বলবেন হাদিস শরীফের মধ্যে আছে আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ জান্নাতের চাবিকাঠি। হ্যাঁ, নামাজ জান্নাতের চাবি তো, তবে ঈমান যদি থাকে তবে তো চাবি। আমার কথা বুঝতে পারছেন? ঈমান যদি না থাকে জান্নাতের চাবি হবে তো? 200 বছর নামাজ পড়ে জাহান্নামের কুকুর হতে হবে। তাহলে ঈমানটাকে আগে রাখতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, জুব্বা, হক হালাল, হালাল দেখা, হালাল বলা, হালাল খাওয়া, হালাল পথে চলা, কোরআন তেলাওয়াত করা, তাসবিহ তেলাওয়াত করা, বাপ মায়ের খেদমত করা, এগুলো সব হলো আমল। এগুলো সব কি? জোরে বলেন, এগুলো হলো সব আমল। এখানে উঠে কমিটির লোক এটা মুরব্বি বাপকে দাও, আর চা এখানে বিক্রি করবে, যাও প্রধান, আমি নজরানা রেখে দেবেন, বরকত দেবেন। যাও, শুনছেন আপনারা? এখানে আপনারা চা খাবেন নাকি? চা খাবেন না? চা খেতে পেলে বাইরে যে উঠে যে খাবে, গুনাহ হবে, বেয়াদবি করে ফেলছে। তাও না, ওটা দেন, পকেটে গুজে দেন। উফ, এই কমিটি ছেলেগুলো বোকা। আমি চলে যাবার পর আপনারা যদি চা খেতে চান তখন ডাকবেন, এসে চা পানি খাবেন। একটু আল্লাহ রাসূলের কথা হোক না, চা খাবেন, কত খাবেন? দুনিয়ায় কি খালি খেতে এলেন? বুঝতে পারছেন? সব জায়গায় খাবো, খাওয়া ছাড়া আমরা কিছু বুঝি না। খাবেন, খালি দাঁড়ান, জলসা হয়ে যাক, তারপর চা খাওয়ার জন্য চায়ের দোকান আছে না? মসজিদে বসে চা খাওয়া যায়, ও চায়ের দোকান আছে, খাবে, হয়ে যাক জলসা। রাগ করলেন নাকি? আবার রাগ হয়ে যাচ্ছে নাকি? এখন মুরিদরা সব হুজুর হয়ে গেছে, ওই জন্য বারবার জিজ্ঞাসা করছি রাগ হলো নাকি। মুরিদদের মুখের মানে তেকিয়ে তেকিয়ে কথা বলতে হয়, মুরিদদের এখন ঝাঁজ আলাদা। মুরিদ হুজুর, আর হুজুররা হয়ে গেছে মুরিদ। মুরিদ হুজুরকে চোখ দেখায়, আর আগে ছিল উল্টো। কিন্তু মুরুবি বাপগুলো বসে আছে, আমার দাদুদের জুতোর গুড়াই যে বসে থাকতো। ভুল বলছি নাকি? এই মুরুবি বাপগুলো, না না ঠিক বলছি আমি, ইনাদের দাদুর আল্লামা হুজুরের জুতোর গুড়াই যে বসে থাকতো। কেন বলেন তো? আমার হুজুর নাববে, জুতোটা ঘুরিয়ে দেবো। বুঝতে পারছেন? এখন যাক, ছাড়েন, যেটা বলছিলাম। শুধু চাইলে হয় না, এখান থেকে নিয়ে যেতে হবে, এখান থেকেও আমাদের নিয়ে যেতে হবে। 1 নম্বর ঈমান নিয়ে যেতে হবে, আর 1 নম্বর আমল নিয়ে যেতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি যেগুলো বললাম এগুলো সব আমল, এগুলো করলে নেকি হবে। আবার এগুলো আপনি করবেন, 4 আনা নেকি পাবেন না, নেকি পাবেন। নামাজ পড়ে পড়ে কপালটা কালো করে ফেলবেন, রোজা রেখে রেখে পেট পিট বেঁকে ধনুক হয়ে যাবে, কোটি কোটি টাকা দিয়ে বছরে বছরে হজ করবেন, কোটি কোটি টাকা যাকাত দেবেন, মাদ্রাসা মসজিদ বানাবেন,
গরিবের মেয়েদের বিয়ে দেবেন, গরিবদের ঘর করে দেবেন, চারা না নেকি পাবেন। আবার এগুলো করবেন, আপনার নেকি পাওয়া যাবে। কখন নেকি পাবেন আর কখন নেকি পাবেন না, আপনার যখন ঈমান থাকবে আপনি তখন নেকি পাবেন, আর আপনার যখন ঈমান থাকবে না আপনি তখন এগুলো করবেন, কোনো নেকি পাবেন। তাহলে এগুলো আমলে পরিণত তখন হবে যখন আপনার কি থাকবে, ঈমান থাকবে। ঈমান যদি আপনার না থাকে এগুলো কিন্তু আমল হবে, কপাল ঠোকা হবে। ঈমান যদি থাকে তবে এগুলো কিন্তু আমলে পরিণত হবে। যেমন দাড়ি সুন্নাত, ঈমান থাকলে সুন্নাত, ঈমান না থাকলে সুন্নত। আর একই কথাই হুজুর পাককে আল্লাহ পাক, রাসূল পাককে আল্লাহ পাক আপনার আমার জন্য ঈমান করে পাঠিয়েছেন। হুজুর পাককে আল্লাহ ঈমান করেছেন। কেননা আমার আল্লাহ পাক পাঁচ ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছে। এই ছেলেরা, যুবকেরা, আল্লাহ পাক পাঁচ ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছে। জীবনে এক ওয়াক্ত নামাজ যদি কাজা হয়ে যায়, আমার আল্লাহকে বলেন, আল্লাহ আমি নামাজ কাজা করে ফেলেছি, আল্লাহ আল্লাহ পাক আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। একবার মাফ চান, দুবার মাফ চান, পাঁচবার মাফ চান, 10 বার মাফ চান, 1 মাস মাফ চান, 2 মাস মাফ চান, 6 মাস মাফ চান, 1 বছর মাফ চান। এ যুবকেরা, আল্লাহ পাক অবশ্যই তোমার নামাজ কাজার গুনাহকে মাফ করে দেবে। কেননা গুনাহ যদি হয় ওই গুনার মাপ আছে, কিন্তু মনে রেখে দিও খবরদার যেন আমার নবীর শানে তিল পরিমাণ বেয়াদবি না হয়ে যায়। কেননা নবীর শানে তিল পরিমাণ যদি বেয়াদবি হয়ে যায়, ওখানে গুনাহ হবে না, ওখানে আপনার আমার ঈমান চলে যাবে। শুনছেন শুনছেন তো? ঘুমোচ্ছেন না তো? বলবেন চোখ চেয়ে আছে, চোখ চেয়েও মানুষ ঘুমোয়। সারাদিন শুনছেন তো? নামাজ কাজা হলে কি হয়? বেঈমান হয়, বেঈমান হয়। নামাজ কাজা হলে ঈমান হারা হয়ে যায়, কাফের হয়ে যায়। কি হয়? কি শুনছেন আমি তো বুঝতে পারছি। নামাজ কে বলতে হবে তো, ঠিকই শুনছেন, কিন্তু বলবেন না, সারা দেবেন না। আমি তো মনে করছি ঘুমোচ্ছেন, কেন কিছু কিছু মানুষ চোখ চেয়ে ঘুমোয়। ডাকছে বেখিয়াল, লারা দিবা, হ্যাঁ বল কি হলো? ও ঘুমিয়ে পড়েছে, মানে 4 রাত জেগে আছে। আর এখন তো আল্লাহ করে এত জলসা আপনারা শুনছেন, ঘুম ঠিক হচ্ছে না। এখানে অজচ্ছে, আমি কিন্তু উঠার পরে একটা আওয়াজ পেয়েছি মাইকে। আপনারা পেয়েছেন নাকি জানি না, আমি কিন্তু একটা আওয়াজ পেয়েছি। মানে ওখানে হয়তো অজি হচ্ছে, বুঝতে পারছেন না। আজকে এখানে, কালকে হয়তো একটা গ্রাম পার করে পাশের গ্রাম, 2 দিন পর পাশের গ্রাম, 5 দিন পর পাশের পাড়া। ঘুম তো ঠিক হচ্ছে, তাই তো সারা শরীর বিরক্ত লাগছে নাকি আপনাদের? নামাজ কাজা হলে গুনাহ হয়, গুনার মাপ আছে। আজ না হলো 6 মাস পর আল্লাহ মাফ করবেন, আপনি ভিডিও করবেন না, মাপ আছে। কিন্তু নবীর শানে যদি বেয়াদবি হয়ে যায়, কথা বলেন, নবীর শানে বেয়াদবি করলে আপনি কি গুনাহগার হবেন না আপনি বেঈমান হবেন? বেঈমান। এ ছেলেরা, যুবকেরা, কেননা নামাজ কাজা করলে গুনাহ হয়, আর
আর গুনাহ যদি হয় ওই গুনার অবশ্যই মাপ রয়েছে। কেননা গুনাহ করার জন্য আপনার পিছনের আমলটা বরবাদ হবে না। আপনি নামাজ কাজা করেছেন, এই নামাজ কাজা করার জন্য আপনার গুনাহ হয়েছে। আপনি মেলায় গিয়েছেন, ওই মেলায় যাওয়ার জন্য আপনার গুনাহ হয়েছে। কিন্তু ফজরের নামাজটা যে পড়েছিলেন, ওই যে নামাজটা পড়ার জন্য আমার আল্লাহ যে নেকি যে সওয়াবটা দিয়েছে মেলায় যাওয়ার জন্য, ওটা বরবাদ হবে না। আর নবীর শানে যদি বিয়াদবি হয়ে যায়, ঈমান চলে যাবে। ঈমানটা আপনার আমার যখন চলে যাবে, আপনার আমার আমলটার আমলের জায়গায় থাকবে না। ঈমানটা আপনার আমার যখন চলে যাবে, আপনার আমার সারা জিন্দেগির আমলটা বরবাদ হয়ে যাবে। তরুণীরা তাই তো যেটাই যায় একটু নবীর কথা তাদেরকে শোনায়। কেনই বা নবীর কথা বলবো না? কেননা নবীর কথা কেনই বা শোনাবো না? নবীর কথা কেনই বা বলবো না? আমি যদি 100 জায়গায় মাইক পাই, 96 জায়গায় নবী 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 করি। করার পিছনে কারণ দুটো। 1 নম্বর কারণ হলো কিয়ামতের ময়দানে আমি জুবায়ের নাজাত পাবো না, তাই তো নবী নবী করছি। কেন আমি জানি যারাই নবী নবী করেছে কিয়ামতের ময়দানে তারা নাজাত পেয়ে গেছে। তরুণীরা আর একটা কারণ নবী নবী করার, ওই কারণটা হলো নবীর কথায় আমার আল্লাহ পাক এত মজা দিয়েছে, এই মজাটা অন্য কারো কথা আমার আল্লাহ দেয়নি। খাস আমার নবীর কথা, এই মজা খাস করে আল্লাহ হুজুর পাকের আলোচনায় দিয়েছে। মজা আছে না? না, নবীর কথায় মজা আছে না? নাই বলেন। তাই কি নবী নবী করি। যারা চেনেন, যারা শোনেন, তারা জানেন। আমি 100 জায়গায় যদি মাইক পাই, 96 জায়গায় তাই কম বলে ফেলবো। চেষ্টা করি 100 জায়গায় নবী নবী করার। কারণটা কি? কারণ হলো আমি কিয়ামতের ময়দানে নাজাত পাবনি। একদম খোলাখুলি কথা। আপনাদের কাছে ভালো সেজে আমার কোনো লাভ আছে? একটু হ্যাঁ কি না বলেন। জান্নাত দিতে পারবেন আপনারা? আপনাদেরই কি হবে আপনারা নিজেরাই তো জানেন। আপনি কি করে দেবেন আমাকে জান্নাত? নবী নবী করি কেন? এই জন্য করি যারাই নবী নবী করেছে তারাই পরকালে নাজাত পেয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী নবী করেন, আপনারাও করবেন। নবী তো শুধু আমার নয়, আমাদের সবার। নাজাত তো শুধু আমি পেতে চাই এমন নয়, সবাই পেতে চায়। জানেন না মুসা নবীর উম্মত 200 বছর গুনাহ করলো, মানুষটা মারা গেল। অনেক বড় কথা। মানুষটা মারা গেল, লাশটা ফেলে দিল। আমার আল্লাহ বলল মুসা জানাজা পড়তে যাও। নবী মুসা চলে আসলো, উম্মতদের জিজ্ঞাসা করলো কেউ মারা গেছে? বলছে হ্যাঁ মারা। কই? বলে ফেলে দিয়েছি। নবী মুসা বলছে আমার আল্লাহ পাঠিয়েছেন আমাকে জানাজার কথা বলেছেন, চলো। বলছে একটা আমল করেন। বলছে আরে আল্লাহর হুকুম হয়েছে, চলো। তাকে তুললো, জানাজা আদায় করা হলো। নবী মুসার উম্মতেরা নবী মুসাকে ঘিরে ধরে বলছেন আল্লাহ আপনাকে জানাজা পড়তে পাঠিয়েছে, বলেন কেন পাঠালো? ছেলেরা, যুবকেরা, বারা, তরুণীরা, ওই সময় নবী মুসা বলেছিল দাঁড়াও, আমার আল্লাহকে জিজ্ঞাসা করব। নবী মুসা তোর পারে চলে গেল, আমার আল্লাহকে জিজ্ঞাসা করতে লেগে গেল। আল্লাহ পাক আপনি যে জানাজা পড়তে পাঠালেন, আমার উম্মতেরা বলেছে 200 বছর খালি গুনাহ করেছে, একটা ভালো কাজ ভালো ইবাদত করেনি।
আল্লাহ পাক রহস্যটা কি আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছিল। মুসা রে তোমার উম্মতেরা যেটা বলেছে অবশ্যই সত্য বলেছে, তবে মুসা ওদের জানা নাই, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম। শোনো, আমি আল্লাহ পাক একটা কিতাব পাঠিয়েছি, যে কিতাবটার নাম হলো তাওরাত। ওই তাওরাত গভীর রাতে পড়তো, আর তাওরাতের ভিতরে আমার হাবিবের নাম দেখতো। আমার হাবিবের নামটা যখন দেখতো, আমার হাবিবের নামে চুমা খেত। আমার হাবিবের নামটা যখন দেখতো, আমার হাবিবের নামটা চোখে বোলাতো। এ মুসা রে, আমার হাবিবের নাম যখন দেখতো, আমার হাবিবের নামে চুমা খেয়ে ওই নামটাকে কপালে বোলাতো, ওই নামটাকে সিনাই বোলাতো। আমার হাবিবের নামে প্রেম করার জন্য, আমার হাবিবের নামটাকে আদর করার জন্য, আমার হাবিবের নামটাকে আদর করার জন্য আমি আল্লাহ ও 200 বছরের গুনাহ দয়াময় দয়া করে মাফ করে দিয়ে আমি আল্লাহ দয়ার জান্নাত দিয়ে দিলাম। জানি তো, তাই তো একটু নবী নবী করছি। জানি তো মুসা নবীর উম্মত 200 বছরের গুনাহ নবীর নামে চুমা খাবার জন্য মাফ, তাই একটু নবী 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 করছি, যাতে আমারও একটু বেড়াটা পার হয়। লাইট দুটো ঘুরিয়ে দেন। এই কথা বাড়ালে কথা বাড়বে, উঠে এসো, একটু লাইট থেকে উঁচু করে দাও। তুমি কোথায় যাচ্ছ? ওটা উপর দিয়ে চোখে লাগবে, একদম উপর দিয়ে করে দেন। আর ওটা চোখে লাগে, চোখে লাগে। শুনছেন আপনারা? শুনতে পাচ্ছেন আপনারা? ও তো ঠিক করছে, আমি বলি। আর এইটা খোলা আছে তো, বেশি দিন আর বাঁচবনি। একজন এই কমিটি তোমাদের সেক্রেটারি সাহেবকে, ওকে এখানটাই বসাও 10 মিনিট, ও বসে শুনবে এখানে। তুমি কাজ কাম করো, কি কাজ কাম করো, মানে কি জিজ্ঞাসা করছি এই জন্য 4 দিন তোমাকে রেস্ট নিতে হবে, ওষুধ খেতে হবে। মানে এই যে ঠান্ডা হাওয়াটা যা চলছে না এখান থেকে, থাক যা আছে থাক, আর ঘাটাঘাটি করেন না, শুনলাম টাইম শেষ হয়ে যায়। আস্তে ভেঙে ফেলেন না। দরুদ শরীফ আল্লাহুম্মা তাহলে মুসা নবীর উম্মত 200 বছরের গুনাহ মাফ হলো আমাদের নবীর নামে চুমা খাবার জন্য। আমরাও তো পার হতে পারবো না। পার হতে পারবেন? আপনাদের জিজ্ঞাসা করছি, পার হতে পারবেন? বিরাট আমল করে ফেলেছেন নাকি যে পার হয়ে যাবেন? নামাজ রোজা হজ যাকাত মানে আমল করেছেন, পুরো কোনো টেনশন নেই, পার হয়ে যাবেন। নামাজ রোজা দেখাতে যাবেন না যেন আল্লাহকে, আল্লাহকে নামাজ রোজা দেখাতে যাবেন। আল্লাহ যদি বলে করেছিস, আল্লাহকে বলবেন আল্লাহ আছে, দেখাবার মতো নয়, দেখাতে যাবেন না। দেখিয়ে যদি জান্নাতে যেতেন, দেখিয়ে জাহান্নামে যেতেন। আমার কথা বুঝতে পারছেন আপনারা? বুঝতে না পারলে উল্টো পাল্টা মানে হয়ে যাবে। মানে না দেখিয়ে যদি আড়াল করে রাখতেন, যদি জান্নাতে যেতেন, দেখিয়ে দিবার পর একদম জাহান্নাম কনফার্ম। কেন বলেন তো? যে চিন্তা করেন না আমাদের আমলগুলোর কথা, তাহলেই বুঝতে পারবেন মানে আমাদের আমলগুলো কেমন হয়, কি চিন্তা করেন। নামাজে দাঁড়িয়ে তো জুতোর কথা চিন্তা মনে হয়, দেখিয়ে পার হতে পারবেন। কি চিন্তা করেছিস রে আমার সামনে দাঁড়িয়ে, না দেখিয়ে যদি পার হতেন, দেখিয়ে আরো ফেসে গেল। আল্লাহকে আমি বলবো আল্লাহ আপনি যদি দয়া করেন তবে যাব, না হয় যেতে পারবো না। আপনারাও এটাই বলবেন তো ইনশাআল্লাহ।
যুবকেরা আল্লাহ পাক আমার নবীকে কি নিয়ামত করলো আল্লাহ আমার নবীর কত সম্মান দিল আমার নবী পাকের আল্লাহ কত তাজিম দিল আমার নবী পাকের আল্লাহ কত মাকাম দিল দেখো আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে এ আমার বান্দা বান্দিরা শুনে নাও আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমার রহমত ছাড়া পৃথিবীর একজন জান্নাতে যাবে না অর্থাৎ দাদা হুজুর জান্নাতে যাবে না খাজা হুজুর জান্নাতে যাবে না আল্লামা রুহুল আমিন জান্নাতে যাবে না একটু মনোযোগ শুনবেন না বলবেন হুজুর বলতে দাদা হুজুর জান্নাতে যাবে না কিন্তু গন্ডগোল হয়ে যাবে কিন্তু মারপিট লেগে যাবে মন দিয়ে না শুনলে ওইটাই গন্ডগোল হবে দেখেছো আল্লামা রুহুল আমিন হুজুর জান্নাতে যাবে না বলছে বাঁধ 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 আরেক বিপদ আল্লাহর রহমত ছাড়া আল্লামা রুহুল আমিন হুজুরও জান্নাতে যাবে না আল্লাহর রহমত ছাড়া দাদা হুজুরও জান্নাতে যাবে না আল্লাহর রহমত ছাড়া পাঁচ হুজুরও জান্নাতে পৃথিবীর কেউ জান্নাতে আল্লাহর রহমত ছাড়া যেতে পারবে না এ ছেলেরা যুবকেরা বাড়া তরুণেরা আল্লাহর রহমত ছাড়া পৃথিবীর কেউ জান্নাতে যাবে না এবার আল্লাহকে জিজ্ঞাসা করি আল্লাহ পাক আপনার রহমতটা কি আমরাও তো জান্নাতে যেতে চাই তাহলে আমরাও তো এই রহমতটা নেব আমরা ওই রহমতটা নেওয়ার চেষ্টা করব আল্লাহ পাক আপনার রহমতটা কি আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে এ দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ পাক আমার কালামুল্লাহ দুনিয়া জমিনে পাঠিয়েছি অর্থাৎ আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ কোরআন শরীফ পাঠিয়েছে ওই কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে আল্লাহর রহমতটা কি আমার আল্লাহ পবিত্র কালাম শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি আল্লাহ পাক আলামিনের জগতে আমার হাবিবুল্লাহকে রহমত দয়া করে পাঠিয়ে দিলাম আমার কথা বলিনি দাদা হুজুরের বলছি না আল্লাহ বলেছেন কোরআন শরীফ কার কথা জোরে বল আল্লাহর কথা আল্লাহ বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের জগতে আমার আল্লাহ একজনকে পাঠিয়েছেন রহমত দয়া স্বরূপ তিনি কে তিনি অন্য কেউ নয় তিনি আল্লাহর দোস্ত হুজুর পাক তাহলে হুজুর পাক দয়া হুজুর পাক রহমত রহমাতাল লিল আলামিন আলামিনের জগতে রহমত করে পাঠিয়েছেন হুজুর পাক রহমত আল্লাহর রহমত যদি পেতে চাও হুজুর পাক রহমত হুজুর পাককে ধরে নাও হুজুরকে যদি ধরে নিতে পারেন আল্লাহর রহমত পেয়ে গেল হুজুরকে যদি বাদ দেন রহমত বাদ পড়ে যাবে রহমত বাদ দিয়ে জান্নাতে যাওয়া যাবে তো এটা হ্যাঁ কি না বলে এ ছেলেরা যুবকেরা মনে রাখবেন দুনিয়া শুরুর দিকে নয় দুনিয়া শেষের দিকে আল্লাহ নবী জানিয়ে দিয়েছে আখিরি জামানায় হাতে তালুতে আগুন রাখা সহজ হবে আখিরি জামানায় ঈমান রাখা অতি কষ্ট হবে আল্লাহ নবী আরো জানিয়ে দিয়েছে আখিরি জামানায় আমার উম্মতেরা সকালে মুমিন সন্ধ্যায় বেঈমান হয়ে যাবে আর সন্ধ্যায় মুমিন সকালে বেঈমান হবে এটা আখিরি জামানা চলছে এ যুবকেরা তরুণীরা ঈমান লুটতে যদি কেউ মাথায় তিলক লাগিয়ে পইতে লাগিয়ে আমাদের কাছে এসে বলে আমার মুখ থেকে তোমরা একটু কুরআন শোনো আপনারা কি শুনবেন
আমি তো শুনবো না। আমার যদি রূহ কবজ করা হয়, আমার যদি আজরাইল জান যায়, তখনও যদি এসে বলে তুমি কি শুনবে, আমি বলবো মরে যাব, তথাপিও তোর মুখ থেকে কোরআন শুনবো না। আমি কি কোরআন শুনতে চাই না? না না, আমি চাই, তবে মুমিনের মুখ থেকে চাই, এই বেঈমানের মুখ থেকে আমি চাই না। আমাদের কাছে যদি কেউ মাথায় টুপি পরে, মুখে দাড়ি রেখে, বড় জুব্বা পরে এসে বলে কোরআন শোনো, সবাই শুনতে লেগে যাব। কিন্তু আমরা ভুলে গেলাম, ইতিহাস যারা ভুলে যায় তাদের ভবিষ্যৎ কিন্তু ভালো হয় না। আমরা পিছনের ইতিহাসগুলো ভুলে গেলাম, কেননা ইসলামের ক্ষতি যখনই হয়েছে, এই দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা নামের আগে মুহাম্মদ, এদের দ্বারা ইসলামের বড় ক্ষতি হয়েছে। এর বেলায় শুনলেন কেন? একটু দেখতে হবে, দেখে শুনবেন কে এটা, কে বেঈমান না কাফের না মুনাফিক না মুমিন, একটু দেখবেন। দাড়ি দাড়ি টুপি জুব্বা দেখে দেওয়ানো হয়ে গেল, এ তো কাফেরেরও আছে। আমার কথা খারাপ লেগে তো মুনাফিকেরও আছে। আমার বলার উদ্দেশ্য হচ্ছে মাথায় তিলক লেগিয়ে ইসলামের ক্ষতি করতে পারবে না, মাথায় টুপি পরে ইসলামের ক্ষতি করতে হবে। তিলক লেগিয়ে কেন পারবে না? ওকে দেখে চিনা যাবে, আর টুপি পরে থাকলে চিনা যাবে। এ ছেলেরা, যুবকেরা, বারা, তরুণেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, ভালো করে বোঝার চেষ্টা করেন। আখিরি জামানা চলছে, আল্লাহ নবী জানিয়েছে আখিরি জামানায় হাতে তালুতে আগুন রাখা সহজ হবে, আখিরি জামানায় ঈমান রাখা অতি কষ্ট হবে। মনে রাখবেন, দুনিয়ার জমিনে দল দল, একটা হলো রহমানের দল, আর একটা হলো শয়তানের দল। রহমানের দলে যেমন আলেম আছে, শয়তানের দলেও আলেম আছে। রহমানের দলে যেমন পীর সাহেব আছে, শয়তানের দলেও থাকবে না। সব পীর সাহেব রহমানের দলে থাকবে, শয়তানের দলে একটাও থাকবে না। কত পীর সাহেব জাহান্নামে যাবে জানেন? যেমন রহমানের দলে পীরজাদা থাকবে, শয়তানের দলেও থাকবে। কেননা কোনো কিতাবে লেখা নাই পীরজাদা রহমানের দলে থাকবে, পীরজাদা শয়তানের দলে থাকবে না। কেননা দল দুটো, দুটো দলই সবাই থাকবে। ওই দুটো দলই যারাই থাকবে, তাদের সবার মাথায় টুপি থাকবে, সবার মুখে দাড়ি থাকবে, সবার শরীরে লেবাস থাকবে, সবার হাতে কোরআন থাকবে, সবার হাতে তাসবিহ থাকবে, সবাই আল্লাহর কথা বলবে, সবাই নবীর কথা বলবে। বুঝাবো তাই বুঝবেন কি করে? বুঝার একটা সহজ নমুনা বলে যায়। দেখবেন সমাজে এক শ্রেণীর মুলি সাহেব, এক শ্রেণীর পীর সাহেব, এক শ্রেণীর পীরজাদা, এরা ওয়াজ করতে করতে বলে নামাজের কথা বলো, রোজার কথা বলো, হজের কথা বলো, যাকাতের কথা বলো, দাড়ির কথা বলো, টুপির কথা বলো, জুব্বার কথা বলো, হক হালালের কথা বলো, সবের কথা বলা হয়, কিন্তু আমার নবীর কথা বলা হয় না। নবীর কথা যখনই বলা হয়, নবী নিয়ে মাতামাতি করার দরকার নাই। নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। মনে রাখবেন, মুমিন কখনো হতে পারে না। কেননা মুমিন যে হবে, সে আপনাদেরকে বলবে নামাজের জন্য নবী নয়, নবীর জন্য নামাজ, রোজার জন্য নবী নয়, নবীর জন্য রোজা। আগে নবীকে চেনো, আগে নবীকে ধরো, আগে নবীকে প্রেম করো, আগে নবীকে মহব্বত করো, তারপরে নামাজ পড়ো, তবেই তো তোমার নামাজ আল্লাহ নেবে। আর যদি কেউ নবীকে সরিয়ে দিয়ে নামাজ ধরাতে চায়, মনে রাখবেন মুমিন কখনো হতে পারে না, এটা হলো মুনাফিক। এখানে একটা কথা মনে পড়ে গেল, আল্লাহ নবীর
আল্লাহ কত মাকাম দিয়েছে দেখো। আল্লাহ পাকের কাজী বান্দা কাবা তওয়াফ করতেছিল, কাবা তওয়াফ করতে করতে কাবা প্রশংসা করতে লেগে গেল। হে আল্লাহ পাকের কাবারে, আল্লাহ আপনার কত ইজ্জত দিয়েছে, আল্লাহর কত সম্মান দিয়েছে, তুমি কত দামি। সারা পৃথিবীর কোনা কোনা থেকে মানুষ টাকা পয়সা খরচ করে তোমাকে দেখার জন্য আসছে, কাবা তওয়াফ করছে আর কাবার প্রশংসা করছে, কাবার কলিজা ফেটে যাচ্ছে। হয়তো এখানে আপনারাই বসে আছেন, কাল হয়তো আপনারাই বাজারে সমালোচনা করতে পারে কাবার আবার কোথায় জান আছে, এটা তো মানা যায় না। কেননা জান নাই, কাবার আবার কোথা থেকে জানিলো? এ যুবকেরা আপনার জানা নেই, আপনি জেনে না। উসুনে হান্নানা একটা খেজুর গাছের গুড়ি, আল্লাহ নবী যখন খুতবা পড়তেন ওই খেজুর গাছের গুড়িতে হারাম দিয়ে পড়তো। মেম্বার শরীফ যখন তৈরি করা হলো, খেজুর গাছের গুড়িটাকে তুলে নিয়ে ফেলে দেওয়া হলো। খেজুর গাছের গুড়িটা মানুষের আওয়াজে কান্না করতে লেগেছিল। যুবকেরা, আল্লাহ পারে না এমন কোন জিনিস নাই। আল্লাহ পারে না এমন কোন জিনিস নাই, আল্লাহ সব পারে। কেননা তিনি তো সর্বশক্তিমান। আমার আল্লাহ পারে না কি? আমার আল্লাহ সব কিছুই পারে। যার জান নাই আল্লাহ তার জান দিতে পারে, আর যার জান আছে আল্লাহ তার জান নিতে পারে। পারে না এমন কোন জিনিস নাই। যার জান নাই তার জান দিবার ক্ষমতা আমার আল্লাহ তিনি রাখে। কাবা তওয়াফ করে, কাবা প্রশংসা করে, এমন সময় দেখা গেল কাবা জবান খুলে গেল, কাবা বলতে লেগে গেল, আল্লাহ পাকের হাজী বান্দারে আপনি মোটেও কথা বলবেন না, আপনি মোটেও কথা বলবেন না। কেননা আমি কাবা মোটেও দামি ছিলাম না, আমি কাবা মোটেও সম্মানীয় ছিলাম না, আমি কাবা মোটেও ইজ্জতীয় ছিলাম না। কেননা আমার মধ্যে 360টা ইখতিলাফ, 365টা মূর্তি রাখা ছিল, পূজা করা হতো। আমি কাবা মোটেও দামি ছিলাম না। আমার মধ্যে যখন তিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহর কদমটা পড়ে গেল, আমি কাবা সারা পৃথিবীর জমিনের চেয়েও আমি কাবা দামি হয়ে গেলাম। এখানে কথাটা বলার উদ্দেশ্য সেটা, কাবা কাবা আমার আল্লাহ হুজুর পাককে করেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যারা নামাজের দোহাই দেয়, নামাজের দোহাই দেয়, নবী লিয়া মাতামাতি করুন, নামাজ পড়ো, নামাজ পড়ো। মনে রাখবে ও নামাজের দোহাই দিয়ে আপনাকে নবীর থেকে সরাতে চাইছে। আগে নবী, তারপরে নামাজ, আগে নবী তারপরে রোজা, আগে নবী তারপরে হজ, আগে নবী তারপরে যাকাত, আগে নবী তারপরে সব, আগে নবী, আগে নবী, আগে নবী। নবী বাদ দিয়ে কিছু করতে যাবেন না, নবী বাদ দিয়ে কিছু করতে যাবেন না। খ্রিস্টান বলে একটা সম্প্রদায় আছে, জানেন না? আল্লাহকে মানে না, কি না বল? খ্রিস্টান আল্লাহকে মানে, ঈসা নবীকে পূজার বেটা বলে মানে, আল্লাহকে মানে না। ইহুদি সম্প্রদায় যারা উজায়ের নবীকে খোদার বেটা বলে মানে, আল্লাহ মানে না। হ্যাঁ আল্লাহ মানে। আরে জানা নেই, জেনে না। খ্রিস্টান আল্লাহ মানে, ইহুদি আল্লাহ মানে, আমরা আল্লাহ মানাতে যদি জান্নাত হয় তিনজনই চলে যাবে। খ্রিস্টানও যাবে, ইহুদিও যাবে। খ্রিস্টান জান্নাতে, ইহুদি যাবে জান্নাতে। কেন যাবে না? ওরা আল্লাহকে মানে, হুজুর পাককে মানে না। ওরা আল্লাহ মানে, আমার নবীকে ওরা মানে না। শুধু আল্লাহ মানাতে জান্নাত নেই, আল্লাহ ও আল্লাহর রাসূল মানাতে জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নবী ছেড়ে আল্লাহর কাছে নিয়ে যেতে চায়,
মনে রাখবেন খ্রিস্টান আল্লাহ মানে নবী মানে হুজুরকে চেনেন, হুজুরকে ভালোবাসেন, হুজুরকে প্রেম করেন, হুজুর ছাড়া রেহাই। আর যত ওলি দরবেশ গওস কুতুব আফজাল সব দেখুন নবী 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 করেছে বলে আল্লাহ তিনাদের মাকাম বাড়িয়েছে। কথা ঠিক না? আজ কিছু কুকুর ঘেউ 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 বলছে, আমি তো কুকুর বলি, এর থেকে খারাপ কিছু বলি। অ্যাকচুয়ালি এরা কুত্তাও নয়, এরা কুত্তার থেকেও খারাপ। যারা ঘেউ ঘেউ করছে নবী সম্মান কমাবে বলে। কুকুর তো জানা নেই, জেনে লে সারা পৃথিবীর কুকুর যেমন আসমানের চাঁদের দিকে দেখিয়ে ঘেউ ঘেউ করলে চাঁদের কোনো যায় আসে না, তোরা যত কুকুর আছে সব একদিকে হয়ে ঘেউ ঘেউ কর না, আমার নবীর ইজ্জত কমে নাকি দেখবো। মূর্খ, চিল্লানো বেকার হবে, সার হবে। হুজুরের ইজ্জত চিল্লে কমানো যাবে না, হুজুরের ইজ্জত বাড়িয়েছেন আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন কুকুরের চিল্লানোতে হুজুরের ইজ্জত কমে না। সমাজে কিছু কুকুর চিল্লাই, দেখেন না আপনারা? নবীর মাকাম ছোট করার জন্য কিছু কুকুর তো চিল্লাচ্ছে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, হাত পা চোখ কান নাক মুখ থাকলে মানুষ হওয়া যায় না বাপ। কুকুরের চারটে পা আছে, ও অনেক ভালো, ওর থেকে ওই দু পায়ে মানুষ কিছু খারাপ। কুকুরের চারটে পা ও অনেক ভালো, ওর থাকে দু পায়ে মানুষ, দু পায়ে মানুষ, ওই কুকুরের থেকেও খারাপ এক শ্রেণীর আছে, এক শ্রেণীর আছে। আল্লাহ আমার নবীর কত সম্মান দিল, আল্লাহ আমার নবীর কত মাকাম দিল, আল্লাহ আমার নবীর কত তাজিম দিল। আমার আল্লাহ ঈসা নবীকে জানিয়েছিল, আল্লাহ মুসা নবীকে জানিয়েছিল, আল্লাহ ইব্রাহিম নবীকে জানিয়েছিল। কেননা সমস্ত নবীরা আমার আল্লাহকে দেখতে চেয়েছিল। ঈসা নবী আল্লাহকে বলেছিল, মুসা নবী আল্লাহকে বলেছিল, ইব্রাহিম নবী আল্লাহকে বলেছিল, ইসমাঈল নবী আল্লাহকে বলেছিল, আদম নবী আল্লাহকে বলেছিল, নূহ নবী আল্লাহকে বলেছিল, ইউনূস নবী আল্লাহকে বলেছিল, ইদ্রিস নবী আল্লাহকে বলেছিল, শীস নবী আল্লাহকে বলেছিল, ইউসুফ নবী আল্লাহকে বলেছিল। সমস্ত নবীরা আল্লাহকে জানালো, ও রাব্বি আল্লাহ, আমরা আপনাকে দেখতে চাই, আমরা আপনাকে দেখতে চাই, আমরা আপনাকে দেখতে চাই। আমার আল্লাহ কোন নবীকে দেখা দিল না, আমার আল্লাহ পাক জানিয়ে দিল, হবে না, হবে না, হবে না, হবে না, যাও চলে যাও, হবে না, হবে না, হবে না। এই যুবকেরা আমার আল্লাহ পাক এক তারিখে কুদরতি অন্তরে শখ করেছিল, এ জিবরাইল চলে যাও, চলে যাও, চলে যাও, আমার হাবিবুল্লাহকে নিয়ে আসো, আমার হাবিবুল্লাহকে নিয়ে আসো। আমি আল্লাহ আমার হাবিবুল্লাহ দিদার করতে চাই। এ যুবকেরা, অনেক মানুষ বলে তো নবী তো আমাদের মতো, অনেক মানুষ বলে নবী তো আমাদের মতনই মানুষ ছিল। এ মূর্খ, জানা নেই, তুই জেনে নে, আজ জানার চেষ্টা কর। আমার নবী পাক আমাদের মতো নয়, কেননা নবী পাকের দুটো চোখ ছিল। আমার নবী পাক মেরাজে গেল, আমার নবী পাক মেরাজে গিয়ে এই দুটো চোখ দিয়ে স্বয়ং আমার আল্লাহকে দেখেছিল।